নমস্কার বন্ধুরা, কুকুর রান্নাঘর ও ডেইলি ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। দেখো এখানে কি দেখতে পাচ্ছ বলো তো, মটর শাক। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তোমার দাদা মটর শাকগুলো তুলে ফেলেছে। আমাকে একবার ডাকেও নি, তাহলে আমি ভিডিওটা করতে পারতাম, তোমাদের দেখাতে পারতাম যে মটর শাকগুলো কত সুন্দর হয়েছে। দেখো, তা দেখো এই মটর শাক দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করব, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো দেখা যাক আমি মটর শাকের কী রান্না করি। বন্ধুরা দেখো, আমি এখানে মটর শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি বেগুন, আলু, শিম, কাঁচা লঙ্কা। আর আমি এই মটর শাকগুলোকে একটু কুচো কুচো করে কেটে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি এবার এতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এতে কিছু বড়ি। দেখো বন্ধুরা, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি ভাজা বড়িগুলো তুলে নেব। এবার আমি তেলে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার শাকটা ভাজা হয়ে একদম কমে গেছে। আমি এবার এই শাকটাকে তুলে নেব। আমি আবারও কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো একটু কালো জিরে। দিয়ে দেবো কেটে রাখা একটু আলু। একটু শিম, একটু বেগুন। এবার আমি এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমার সবজি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটু হলুদ, পরিমাণ মতো নুন, এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মটর শাক। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দেবো এতে সামান্য করে একটু জল। দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো এই সামান্য একটু জল জল অবস্থায় দিলে কী হবে, বড়ির ভেতরে নুন ঝালটাও বেশ প্রবেশ করে যাবে, বড়িটা খেতেও ভালো লাগবে।
বন্ধুরা, আমার মটর শাক রান্না করা হয়ে গেছে। তো তোমরা দেখলে আমি কীভাবে মটর শাক রান্না করলাম। তোমরাও বাড়িতে ঠিক এইভাবে মটর শাক রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে এরপর নতুন কোনো রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার বন্ধুরা আছো তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।